একবারে দাও দাও করে জ্বলছে, একবার লেলিহান শিখায় পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আগুনটি নেভানোর জন্য ইতিমধ্যে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তারা ঘটনাস্থলে এসেছেন এবং তারা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এখানে যে ভয়াবহতা, আমরা এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে আসলে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে এখানে বৈদ্যুতিক যে খুঁটিগুলো রয়েছে, অর্থাৎ এখানে ট্রান্সমিটারের কাজ চলছিল এবং এখানে ট্রান্সমিটার বাস্ট হওয়ার পরে তারা যেটি বলছেন যে এখানে আগুনটি লাগে, আগুনটি জ্বলা শুরু করে এবং আগুনটি এখানে লাগার পরে এই আগুনটি দ্রুতই আসলে ছড়িয়ে পড়ে। যেহেতু এখানে রাসায়নিক ফ্যাক্টরি আছে, বিশেষ করে ফোমের ফ্যাক্টরি, এখানে ফোম তৈরি হয় এবং রাসায়নিকের মাধ্যমে আসলে ফোম তৈরি হয়, যার কারণে এই আগুনটি আসলে কোনোভাবেই নেভানো সম্ভবপর হচ্ছে না। এবং এখানে কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আসলে যে রাসায়নিক যে বিক্রিয়াগুলো রয়েছে, রাসায়নিক যেসব যেই জিনিসপত্রগুলো এখানে রয়েছে সেগুলো বাস্ট হয়ে আবারও আগুন দাও দাও করে ছড়িয়ে পড়ছে। 6:30টায় আগুন লেগেছে, 6:30টায় আগুন লাগার পর থেকে এই পর্যন্ত ফায়ার সার্ভিস তারা এটি নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এটি তো ভিতরে আপাতত কোনো কর্মী আছে বলে মনে হচ্ছে না এবং এখানে কথা বলেছি এবং যখনই আসলে আগুনটি লাগে তখনই আসলে এখানকার কর্মীরা, বিশেষ করে যারা এখানে কাজ করছিলেন, তারা বের হয়ে যায় এবং বের হয়ে গেলে এর পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিস এসে তারা এটিকে নেভানোর চেষ্টা করে। অর্থাৎ এলাকার প্রত্যক্ষদর্শী এবং তারা আসলে সেটি বলেছেন যে এখানে যখন আগুনটি লাগে তখন তারা বের হয়ে যায়, তখনই আসলে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথমে 2টি ইউনিট, এরপরে আরও 2টি ইউনিট, সর্বশেষ আরেকটি ইউনিট এসে মোট 5টি ইউনিট এটিকে নেভানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি সামনে যে মাত্রই একটি বিস্ফোরণ হলো, অর্থাৎ ভিতরে যেহেতু রাসায়নিক পদার্থ রয়েছে, যেহেতু ফোম তৈরিতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেই পদার্থগুলোই আসলে কিছুক্ষণ পরপর বিস্ফোরিত হচ্ছে এবং আগুনের তাপ, আগুনের পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আশেপাশের পুরো এলাকা আলোকিত হয়ে গেছে, অর্থাৎ আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা পুরো এলাকাকে একদম আলোকিত করে দিয়েছে। অর্থাৎ এটিকে নেভানোর জন্য কিন্তু যে নিরলস পরিশ্রম সেটি চালিয়ে যাচ্ছেন এবং এটি একদম ঠিক সাইনবোর্ডের ঠিক আগেই মাতোইলে যে সাদ্দাম মার্কেট, সেই সাদ্দাম মার্কেটে এবং এইখানকার যেসব এখানে যে টিন শেডের মার্কেট, যেহেতু টিন শেডের মার্কেট, যার কারণে এটি কিন্তু আরও বেশি আকারে ছড়িয়ে যাচ্ছে।